ভাই উপর দিকে কবরস্থান। কি পোলাপোলা কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। আচ্ছা ওই যে একটা ঘর পিছনে, এই ঘরে কি কি হয়? অঙ্গনারী সেন্টার। অঙ্গনওয়াড়ি সেন্টার। আচ্ছা, আর এর পিছনে ওই যে টিলা, এই জায়গা কোনটা? এই জায়গাটা এখন বাড়ি আছে, ওখান কবরস্থান আছে, 4-5টা পরিবার আছে ভিতরে। এই অঙ্গনাদি সেন্টারের পিছনে 4-5টা পরিবার আছে, আর কবরস্থান আছে। এখানে ফুলাফান ওই 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 ব্রিজ দিয়ে আইতে সময় বাইক লইয়া কয়েকজন পড়ছে, টানিয়া টুনিয়া আমরা উঠাইছি। এবারে ফুলাফান কতদিন ও বন্ধে দিয়া ফুলাফান গেছে স্কুল, ওই ইগু ভাঙ্গা একদম ভাঙ্গা আছি, মেরামত করি আমরা কোনো সময় রাখি, কোনো সময় থাকি। কেন কেউ কোনো দায়িত্ব নেই না এটার ব্যাপারে, গভর্নমেন্টও কোনো দায়িত্ব নেই। আগে রেগা থেকে আসলে আমরা রেগা থেকে দিয়ে কিছু মেনটেনেন্স করিয়া ফেলতাম, এখন কিছু নাই। অবস্থা কয়েক বছর ধরে অবস্থা ড্রাইভারকে উঠে দিয়া রায় যেগুলা ড্রাইভার ভাঙে এগুলা ফুলবান বন্ধি দিয়ে যায়, দিয়া দিয়া স্কুলে যায়। ছোটো ছোটো বাচ্চারা ও বেটিতে বুঝে বুঝে ফুল বার করুন, বুঝে বুঝে নেই কথা বলুন। আচ্ছা, সরকারে বা পঞ্চায়েতে বা বিডিওরে জানাইছেন নি? আমরা কতবার রেজুলেশন দিছি। ইদানিং ইলেকশনের আগে মন্ত্রী নিজে আইছে, ওই কিতা জানি নাম টিঙ্কুরায় আমরা নিজে টিঙ্কুরায় দেখাইছি, ওই ব্রিজটা দেখাইছি, আর মসজিদের সামনে আর একটা কালভার্ট এটা দেখাইছি। আর অনেক সময় আমরা রেজুলেশন 5-7 বার দেওয়া হয়েছি। বর্তমান 2 মাস 3 মাস আগে আবার রেজুলেশন দেওয়া হয়েছি, কিচ্ছু হয় না এটার ব্যাপারে। 5-6 বছর অঙ্গনওয়াড়ি সেন্টার গুলাবান রোজ যাইতে লাগে, ও বইয়া নেই। ছোটো গুলাবানটে দূরিয়া পার করুন, আবার দূরিয়া আপনি কি চাইন এই ব্যাপারে? আমরা ব্রিজটা ওইলে আমরা খুব সন্তুষ্ট। গুলাবান স্কুলে যাইতে পারলো, পিছন দিকে কয়েকটা পরিবার আছে, এছাড়া ইয়ে আছে, আমরা কবরস্থান আছে। কবরস্থানে ওই অবস্থায় মানুষ সাংগানি লেখান বই ব্যবহার করা লাগে। কবরস্থান তো অলপ আমরা অঙ্গনারী স্কুল আমরা বাচ্চারা এই অঙ্গনাদি সেন্টারও তো আছে, এর লাগা কবরস্থানও আছে, প্লাস হইল কি আরও কয়েকটা পরিবারও আছে এখানে। কতবার আমরা লেডিস সরকার থেকে কেউ আইয়া দেখছিল নি এই জিনিসটা? না, এমনি কেউ আইয়া দেখছে না, কিন্তু তারা আমরা লেডিস দিলে খালি করে ফান্ডটা আইলে আমরা করিয়া দিই। আমরা বিদেশের একবার আইয়া দেখছে, দেখিয়া পঞ্চায়েত সেক্রেটারি আইয়া নিজে দেখছে, নিজে করে দিব। কিছুদিন আগেও পঞ্চায়েত সেক্রেটারি আইছে, 2.5-3 মাস আগে। ওই যে টয়লেটটা করছে গেল, পঞ্চায়েত সেক্রেটারি আইয়া দেখছে। দেখি আমরা খুব মিনতি করি, বলছি অঙ্গনাদি সেন্টারটা আছে, ওটা তার জন্যও করিয়া দেবো। গ্রাম পঞ্চায়েতের নাম কিতা? দেওরা পঞ্চায়েত। দেওরা পঞ্চায়েত, 4 নম্বর ওয়ার্ড। 4 নম্বর ওয়ার্ড। ঠিক আছে। আজকে আমি আমার এখানে 3 বছর ধরে দেখতেছি এই অঙ্গনারী স্কুল সাইটে পিছনে এর উপর দিকে কবরস্থান। ছোটো ছোটো বাচ্চারা এইদিকে আওয়া যাওয়া করতে গিয়ে অনেক দিন পড়ছে বাচ্চারা। আমরা তুলছি, মা বাবা এই জায়গাটা তারা নিয়ে স্কুলে দিতে লাগে। বৃষ্টির দিন তো বাস হয়ে যায়, পিছলা, অনেক পিছলা বৃষ্টির দিন। বাচ্চারা তো বিলকুল যেটা না, এখন দেখলাম না বাচ্চারা কীরকম ভয় পাইছে। আমরা নিজে পাস করতে লাগছে। এটা হইল দেওরা এডিসি ভিলেজ। এটা এডিসি দেওরা নাম্বার 4 নম্বর ওয়ার্ড না, 4 নম্বর ওয়ার্ড। তখন আপনারা কি চাইনি? আমরা তো বিডিওর কাছে এটা কাগজ দোয়াইছি লিখিতভাবে, 3-4 বার দোয়াইছে, কোনো পদক্ষেপ নয় না এটা দিয়ে। আচ্ছা, এখানে কতটা ফ্যামিলি আছে? এদিকে আছে প্রায় 6-7টা ফ্যামিলি। ফ্যামিলির পরে কবরস্থান, পুরা পঞ্চায়েত কবরস্থান। এটা এই পুরা পলাশরা এই যে গ্রামের কবরস্থান এদিকে।